আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মার্কেট প্লেস। অর্থাৎ এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা শিখব মার্কেট প্লেস কি এবং মার্কেট প্লেস কিভাবে কাজ করে, আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারি বা কোথায় কোথায় কাজ করা আমাদের জন্য ভালো হবে এই বিষয়ে আর কি। তো প্রথম কথা হচ্ছে যে মার্কেট প্লেস, আগে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট প্লেস কি। মার্কেট প্লেস হচ্ছে এমন কিছু ওয়েবসাইট যেখানে ক্লায়েন্ট তাদের যে কাজগুলো প্রয়োজন হয় সেইগুলো তারা সেইখানে জব আকারে পোস্ট করতে পারে। এবং আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, আমরা যে যে বিষয়ে এক্সপার্ট, আমরা সেই বিষয়ে নিজেদের সার্ভিসগুলোকে ওইখানে লিস্ট করে রাখি। তো ধরে নিলাম যে একজন ক্লায়েন্ট, তার একটা গ্রাফিক ডিজাইন করার প্রয়োজন বা একটা ভিডিও এডিট করার প্রয়োজন। তো সে ওইখানে জব পোস্ট করতে পারে এইভাবে যে আমার এই জিনিসটা দরকার, এটার জন্য আমার বাজেট $এত, আমার এতদিনের মধ্যে ডেলিভারি প্রয়োজন। এখন এইটা সে ওইখানে যে একটা জব পোস্ট করবে। এখন ওই বিষয়ক যারা এক্সপার্ট আছে, যারা যে সকল ফ্রিল্যান্সার ওই বিষয় নিয়ে কাজ করতেছে, তারা সেই জবটাতে অ্যাপ্লাই করে। এটা হচ্ছে ক্লায়েন্টের সাইড। আর আমাদের সাইড বা ফ্রিল্যান্সারদের সাইড হচ্ছে এরকম যে আমরা যে যে বিষয়ে এক্সপার্ট, ধরে নিলাম যে আপনি একজন লোগো ডিজাইন এক্সপার্ট। তো আপনি আপনার লোগো ডিজাইন সার্ভিসটাকে ওইখানে লিস্ট করবেন যে আমি একজন লোগো ডিজাইনার, আমি এই ক্যাটাগরির লোগোগুলো করি, আমার এই একটা লোগো করতে $এত চার্জ করব, এত দিনের মধ্যে আমি ডেলিভারি করব। এইভাবে আপনি একটা সার্ভিস লিস্ট করে রাখবেন, যেটাকে আমরা গিগ বা প্রজেক্ট হিসেবে জানি। আপওয়ার্কে বলা হয় প্রজেক্ট, ফাইবারে বলা হয় গিগ। তো এই গিগগুলো যখন কোনো ক্লায়েন্টের কোনো কিছু প্রয়োজন হবে, তো সাপোজ একটা ক্লায়েন্টের মনে করেন যে 1 কেজি চাউল কেনার দরকার, তো সে কি করবে, সে কিন্তু একটা মুদিখানার দোকানে যাবে, যেখানে সাধারণত চাউল সহ আরো বিভিন্ন গ্রোসারি আইটেমগুলা কিনতে পাওয়া যায়। তো সে সেইখানে যাওয়ার পরে নর্মালি সেখানে যে প্যাকেটজাত চাউল থাকে, সাধারণত দেখা যায় যে সুপার মার্কেটগুলোতে যেরকম হয়, সে চাইলে ওইখান থেকে 1 প্যাকেট চাউল নিয়ে ক্যাশে টাকা দিয়ে সে বের হয়ে আসতে পারে। অথবা সে যদি অন্যভাবে চায় যে সে যে কাউকে বলতে পারে যে আমাকে 1 কেজি চাউল দেন, সাধারণত দেখা যায় যে নর্মাল মুদি দোকানগুলোতে যেভাবে হয়। তো সে যে দোকানিকে বলল যে আমাকে 1 কেজি চাউল দেন, তো দোকানি ওই চাউলটা মেপে তাকে প্যাকেট করে দিল, সে টাকা দিয়ে চলে আসলো। এরকম আর কি। তো নর্মালি যখন কোনো ক্লায়েন্টের কোনো কিছু করানোর প্রয়োজন হয়, সে ফার্স্ট অফ অল জব পোস্ট করতে পারে যে আমার এটা দরকার, আমার এইভাবে দরকার, আমার এইরকম সময়ের মধ্যে দিতে হবে, আমার $এত বাজেট, এটা সে পোস্ট করতে পারে। অথবা সে এমন একটা জিনিস চাচ্ছে সেটা যে সে সার্চ করতে পারে। সাপোজ সে ফাইবারে যে লোগো ডিজাইন সার্চ করলো, সেইখানে যত ফ্রিল্যান্সারের আইডি তার সামনে আসলো, সেখান থেকে যার কাজটা তার কাছে ভালো লাগবে সে সেইখান থেকে অর্ডার করে তার কাজটা করে নিতে পারবে। তো এইখানে আমাদেরকে মার্কেট প্লেস বোঝা বা মার্কেট প্লেস সম্পর্কে জানতে গেলে এইটুকু আগে বুঝতে হবে যে দেখেন, মার্কেট প্লেস হচ্ছে সেই সকল ওয়েবসাইট যেখানে ক্লায়েন্টরা তাদের কোনো কিছু প্রয়োজন হলে খোঁজার জন্য আসতেছে। বাট এইটা শুধুমাত্র একটা মাধ্যম। এর বাইরেও আরো অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্ট পাইতে পারি বা ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পাইতে পারে। যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক হচ্ছে নামকরা মার্কেট প্লেস। এখন সাপোজ আপনি যদি সেখানে কাজ করতে না চান, যেহেতু এটা একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস, এখানে কাজ করতে গেলে আপনাকে নর্মালি কি করতে হবে, প্রচুর সময় দিতে হবে। আপনাকে একজন মানুষের সাথে কথা বলতে হবে, তার প্রয়োজন বুঝতে হবে, সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। আপনি এটা করতে পারেন। পাশাপাশি আপনি এটা না করে আপনি কি করবেন, আপনি নিজেই নিজের ক্লায়েন্টকে খোঁজার চেষ্টা করবেন। তো সেটা হচ্ছে আমরা বলি আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট। যেমন আপনি একজন লোগো ডিজাইন এক্সপার্ট বা একজন ভিডিও এডিটর, আপনি কি করলেন, আপনার যে কাজগুলো আপনি প্রতিদিন করেন বা যে কাজগুলো আপনি শিখতেছেন, সেইগুলোকে আপনি বিভিন্ন মাধ্যমে, যেমন আপনি যদি এডিটর হন তাহলে আপনি ভিডিওগুলো তৈরি করবেন, বা ডিজাইনার হলে ডিজাইনগুলো তৈরি করবেন। সেইগুলোকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এই সমস্ত জায়গাতে পাবলিশ করতে থাকবেন। যখন আপনি রেগুলার পাবলিশ করতে থাকবেন, তখন কিন্তু মানুষ আপনাকে ফলো করতে শুরু করবে বা আপনার সাথে কানেক্ট থাকার চেষ্টা করবে। তখন মনে করেন যে আপনার এখন 2000 ফ্রেন্ড আছে বা আপনার 2000 ফলোয়ার আছে টিকটক বা ইনস্টাগ্রামে। তাদের মধ্য থেকে যার কখনো কোনো ডিজাইনের প্রয়োজন হবে, সে যেহেতু জানে যে আপনি একজন ডিজাইনার, সে আপনাকে রিচ করতে পারে যে আমার একটা ডিজাইনের প্রয়োজন এবং আমি দেখছিলাম যে ওই ছেলেটা ভালো ডিজাইন করে বা ওই মেয়েটা ভালো কাজ করে, তাহলে ওর কাছ থেকে আমি আমার লোগোটা করাই নিই। তো এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস যেভাবে আমরা কাজটা করি। তো আমরা আপনাদেরকে দুইটা বিষয়ই শেখাবো। তো এই বিষয়গুলো শেখানোর জন্য আমাদেরকে আগে একটা একটা করে মার্কেট প্লেস বুঝতে হবে। তো সেই হিসেবে আমি পরবর্তী ধাপগুলোতে প্রতিটা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। বাট এইখানে কথা বলার আগে আমি একটু বলে রাখি যে ফাইবার, আপওয়ার্ক হচ্ছে দুইটা লিডিং মার্কেট প্লেস। আমরা এই দুইটার কথা সবসময় বেশি বেশি শুনি, বাট এর বাইরেও অনেক মার্কেট প্লেস আছে। যেমন হচ্ছে আপনি যদি ডিজাইনার হন, সেক্ষেত্রে 99 ডিজাইন আছে, ডিজাইন হিল আছে, ডিজাইন ক্রাউড আছে, যেগুলো অনেক ভালো ভালো মার্কেট প্লেস এবং এগুলো নিয়ে চাইলেই কাজ করা যায়। এবং মনে করেন যে আপনি যদি চান যে এগুলোর পাশাপাশি আছে পিপল পার আওয়ার, আপনি সেখানে ফাইবার, আপওয়ার্কের মতো কাজ করতে পারবেন। টপটাল আছে, গুরু.কম আছে, তারপর আরো এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনার চাইলে সার্চও করতে পারেন। আপনি যে কোনো জায়গাতে চাইলে কিন্তু কাজ করতে পারেন।
তো এইগুলো নিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ধাপগুলোতে।